আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আলোচনার বিষয় হচ্ছে কল্যাণ ও অকল্যাণ সব কিছুই আল্লাহ পাকের হাতে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, কুলক্ষণ বা দুর্ভাগ্যের ধারণা যে ব্যক্তিকে তার স্বীয় প্রয়োজন, দায়িত্ব, কর্তব্য থেকে দূরে রাখলো, সে মূলত শিরক করল। হাদিসটি পাখি উড়ে ভাগ্য গণনা করা শিরক হওয়ার ব্যাপারে সুস্পষ্ট একটি প্রমাণ। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, এর কাফারা কি? উত্তরে তিনি বললেন, তোমরা এই দোয়া পাঠ করবে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা ওয়া লা তায়রা ইল্লা তায়রুকা ওয়া লা ইলাহা গায়রুক। মুসনাদ আহমদ। হে আল্লাহ, তোমার মঙ্গল ব্যতীত কোনো মঙ্গল নেই, তোমার অকল্যাণ ছাড়া কোনো অকল্যাণ নেই, আর তুমি ছাড়া কোনো ইলাহ নেই, সত্য কোনো ইলাহ নেই। মুসনাদ আহমদ। ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাত তিয়ারাতু মা আমদাকা আও রাদ্দাক। মুসনাদ আহমদ। তিয়ারা অর্থাৎ কুলক্ষণ হচ্ছে এমন জিনিস যা তোমাকে কোনো অন্যায় কাজের দিকে ধাবিত করে অথবা কোনো ন্যায় কাজ থেকে তোমাকে বিরত রাখে। মুসনাদ আহমদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জানলাম কল্যাণ ও অকল্যাণ আল্লাহ পাকের হাতে রয়েছে। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলার উপর বিশ্বাস করতে হবে আর কুলক্ষণ থেকে দূরে থাকতে হবে। কুলক্ষণ মানুষের অন্তরকে সংকীর্ণ করে, মানুষকে অপরাধের দিকে ধাবিত করে, ন্যায়ের কাজ থেকে বিরত রাখে। সুতরাং আমরা এই কাজ থেকে, এই সমস্ত ধারণা থেকে সবসময় দূরে থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত কুলক্ষণ থেকে আমাদের সমাজকে, আমাদের সকলকে রক্ষা করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ।